আমাদের নবী আমাদেরকে জানাচ্ছেন, হে আমার উম্মত, যদি তুমি আত্মীয়তার সম্পর্ককে ছিন্নকারী না হও, তোমার হায়াতে বরকত আসবে। আমরা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চাই, কিন্তু যার সাথে রক্ষা করতে চাই উনি তো রক্ষা করতে চায় না। আমি তো কথা বলতে চাই, উনি তো কথা বলতে চাই না। আমরা তো সম্পর্ক রাখতে চাই, উনি তো সম্পর্ক রাখতে চায় না। আমরা তো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিই, ওনারা তো আসে না। আমরা চাই, ওনারা তো রাখে না। আমি বলবো ভাই, আমি বলবো বোন, আপনারটা আপনি করে যান, আপনারটা আপনি করে যান। ওনার পক্ষ থেকে যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না হয়, সেটা উনি ওনার আল্লাহকে জবাব দিবে। আপনি এতটুকু বলতে পারবেন, আল্লাহ তোমার নবী বলেছেন আত্মীয়তার বন্ধন রক্ষা করতে, আমি সেটা চেষ্টা করে গিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এই মাসালাটা অনেকের একটু মাথায় ঢুকে না, যে ইসলাম বলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে, কিন্তু আমি কেমনে রক্ষা করব সেটা আমার গুতায়। আমি যার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চাই সে তো আমাকে জ্বালায়, সে তো আমার নামে মামলা দেয়, সে তো আমার নামে বদনাম করে, সে তো আমার নামে গীবত করে, সে তো আমার নামে কাহিনী রটায়, সে তো আমার সাথে কথা বলতে চায় না, সে তো আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। আমি বললাম ভাই, আমি বললাম বোন, হাদিসকে সামনে রাখেন, মনের বিবেক দিয়ে একটু বোঝার চেষ্টা করেন আপনার নবী কি বলেছেন, আপনার পক্ষ থেকে যেন ছিন্ন না হয়। তারা যদি করতে চায়, বলেন না, তারা যদি করতে চায়, জেঠাই যদি করতে চায়, চাচা যদি করতে চায়, খালাই যদি করতে চায়, মামিয়ে যদি করতে চায়, বান্ধবী যদি করতে চায়, আপনার পক্ষ থেকে নো শব্দটা দিবেন না। পারলে কথা বলবেন, না পারলে চুপ থাকবেন। আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। এবার অন্য কেউ নামাজ পড়ে না বলে আপনি কি নামাজ পড়বেন না? যার নামাজ পড়বে না সে তার আল্লাহকে জবাব দিবে। আপনার নামাজের হিসাব আপনার, আমার নামাজের হিসাব আমার। আমি আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না, এটার জবাব আমি আল্লাহকে দিব। আপনি আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান নিয়ামত আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ।